হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমরা যখন কক্সবাজার গেলাম সেখানে কিছু ভিডিও এখনও শেয়ার করা হয়নি আপনাদের সাথে। তাই ভাবলাম একটু শেয়ার করি। আমরা এখানে রুমে উঠলাম। তারপরে রুমটা আসলে খুব সুন্দর ছিল, সুন্দরভাবে ডেকোরেশন করা ছিল। এটা হচ্ছে আপনার সীমান্ত রিসোর্ট 5 স্টার হোটেল। খুবই সুন্দর, আসলে ওদের গেটআপগুলো অনেক সুন্দর ছিল এবং দেখতে পাচ্ছেন ব্যালকনির পাশেই সুন্দর দেখা যাচ্ছে, সমুদ্র দেখা যাচ্ছে। আসলে সমুদ্রে যাওয়ার প্রথম দিন যদি ভালো মতো ভিউ দেখা না যায়, আসলে সমুদ্র দেখার মুডটাই নষ্ট হয়ে যায়। তা আপনারা যদি কখনো কক্সবাজার যান, অবশ্যই সমুদ্রের সাথে হোটেলগুলো নেওয়ার চেষ্টা করবেন। ভাড়া হলেও বেশি হলেও ভালো, কারণ আপনি এখানে অল টাইম সমুদ্রের কাছ থেকে দেখতে পারবেন। আর বারবার সমুদ্রের কাছে যাওয়া, একটা গরম, মানে একটা বিস্তিকর অবস্থা। ওখানে অনেক বালু থাকে অনেক, সেজন্য এখান থেকেই আপনারা সমুদ্রের ভিউটা এনজয় করা যায়। তা আমি মনে করি যে সমুদ্রের কাছাকাছি যে হোটেলগুলো আছে, আপনার ওখানেই হোটেল নেওয়ার চেষ্টা করবেন। যদি বেশি দিন থাকা পড়ে আপনাদের 4-5 দিন বেশি, সেক্ষেত্রে তো ভাড়া অনেক বেশি পড়ে যায় আসলে। আর আমরা তো এই সীমান্তের এই হোটেলটা নিয়েছিলাম আপনার 50 কি 60% ডিসকাউন্টে নিয়েছিলাম। তাও আপনার 6,800 টাকা ওয়ান ডে নাইট বিল হয়েছিল। আর ওরা তো চেকিং করতে 2টার আগে ঢুকতে দেয় না রুমে। তো আপনি আগে যান পরে যান, আপনাকে 2টা পর্যন্ত ওখানে বসে থাকতে হবে। তারপর আপনাকে 2টা পরে রুমে ঢুকতে দেবে। আমরা এখানে সীমান্ত হোটেলে আসলে অনেক ভালো লাগছে। আসলে এটা 5 স্টার হোটেল, সে কারণে আছে, সব কিছু পাওয়া যায়। খাওয়াটা মানটা খুব ভালো এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আপনি সিটা দেখতে পারবেন, সমুদ্রটা দেখতে পারবেন, সেখানে বসে ব্যালকনিতে বসে চা খেতে পারবেন। আর আপনার সমুদ্রের যে অপরূপ দৃশ্য সেটাও দেখতে পারবেন। আর আপনারা দেখতে পাচ্ছেন আমার ছেলে একটু বিরক্তি হচ্ছে, তো ছোটো মানুষ ওভাবে কিছু বুঝে না। সারাদিন এটা সেটা বায়না করতেই থাকে। আর এখানে আপনার বেলকনিতে 2টা চেয়ার দেওয়া আছে, আর ছোটো একটা টেবিল দেওয়া আছে। এখানে বসে আপনি চা খেতে পারবেন, আবার গল্পও করতে পারবেন বসে বসে। সো ভিউয়ার্স, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশেই থাকবেন, আমাকে সাপোর্ট দেবেন যেন আমি আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে গিফট দিতে পারি। আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।